ওই টাঙ্গাইলের নাগরপুরের ছেলে বিশ্বজয়ী হাফেজ সলেহ আহমদ তাকরিম কি পরিমাণ সম্মান পাওয়া গেল। গভীর রাতে এই বাংলাদেশের মানুষগুলো দৌড়ে যায় আর তাকে কি সম্মান করিয়া করিয়া বুকের মধ্যে নিয়ে নিয়ে অ্যাকসেপ্ট করে তাকে আগাইয়া নিয়ে যায়। আমাকে জবাব দাও, কোরআনের প্রেমিক ছাড়া দুনিয়াতে পৃথিবীর কোনো বান্দাদেরকে এই পরিমাণ বিনা স্বার্থে কোনো বান্দা আগাইয়া নেওয়ার জন্য যায় না। তুমি মনে করো এমপি রিসিপশনের জন্য যায়, কেন যায়? চেয়ারম্যান যায় চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার যায় মেম্বার হওয়ার জন্য, আর একটা বান্দা যায় কিছু টাকা পয়সার মালিক হওয়ার জন্য। ওই দুনিয়াতে মেম্বার অফ পার্লামেন্টের পেছনে দৌড়ায়, চেয়ারম্যান দৌড়ায়। কেন দৌড়ায়? বলে আমার চেয়ারম্যান হওয়া লাগবে। এমপির সুনজর থাকলে অটোমেটিক চেয়ারম্যান হয়ে যেতে পারবো। চেয়ারম্যানের পেছনে এলাকার মেম্বাররা দৌড়ায়। কেন দৌড়ায়? বলে তার পেছনে দৌড়াইলে অটোমেটিক্যালি মেম্বার হতে পারবো। এ বান্দারা সবাই একটা স্বার্থের জন্য দৌড়ায় যায়। এই যে কোরআনের যারা পাগল, এই বান্দাগুলো হুজুরদের মাহফিলে কেন দৌড়ায়? এই বান্দাগুলো ওই বিশ্বজয়ী হাফেজদেরকে অন্তর দিয়া কেন ভালোবাসে জানোনি? ওই হুজুর টাকাও দেয় নাই, তাকে বাড়ির মালিক বানায় নাই, তাকে কোনো দামি গাড়ির মালিক বানায় দেয় নাই। ডক্টর মিজানুর রহমান আজহারীরে বাংলাদেশের যুবকরা ভালোবাসে কেন? এর কারণ কি? সে কি দামি একটা বাড়ি তোমারে কইরা দিল নাকি? সে কি চলার পথে কোনো টাকা পয়সা দিল নাকি? ফুরফুরার হুজুরেরা বাংলাদেশের মানুষদের মহাব্বত করে কেন? ওনারা বাংলাদেশে আসিয়া তোমারে আমারে কোনো বাড়ি কইরা দিল নাকি? টাকা পয়সার মালিক বানাইয়া দিল নাকি? বলে না হুজুর, না না, এই লোকেরা আমাদেরকে বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই। এই লোক দেখে আমরা মন দিয়া ভালোবাসি। আর এই ভালোবাসার একমাত্র কারণ আমরা আল্লাহর জন্যই ভালোবাসি, দুনিয়ার টাকা পয়সার জন্য ভালোবাসি না। কার জন্য? জোরে বলেন। সম্মানটা অটোমেটিক্যালি এদের বাড়িয়া গেল। এজন্য তো বলি কোরআনের সাথে বান্দা তুমি সম্পর্ক লাগাও, অটোমেটিক্যালি তুমিও সম্মানী হবা, তুমিও লাভবান হবা, মর্যাদার আসনে তুমিও আসীন হয়ে যাবা। আর এবার কোরআনটা যে আল্লাহ বলেন, কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এবার আল্লাহ যে জানায়া দিলেন এই কোরআনটা পড়ে কোন বান্দা কামিয়াব হবে, কোরআন দ্বারা কোন বান্দা জিন্দেগি গঠন করে কামিয়াব হয়ে যাবে। আল্লাহ কি সুন্দর করে এরপরে আয়াতের মধ্যে জানায়া দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোন গুণে গুণান্বিত হয়ে গেলে তুমি কামিয়াব হয়ে যেতে পারবা? গুণ লাগবে কি লাগবে না? লাগবে না। বলে কিছু গুণ তো তোমার অন্তরের মধ্যে থাকা লাগবে, চলার পথে এই গুণগুলি গুণের মাঝে গুণান্বিত হওয়া লাগবে। তাহলেই কোরআনটা তোমার জন্য হিদায়াত, তাহলেই তুমি লাভবান, তাহলেই তুমি সফল কাম। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে যারা আল্লাহরে না দেখিয়া ঈমান আনলো। এখানে যারা আসলেন আপনারা কেউ আল্লাহরে দেখছেননি? হ্যাঁ, মদিনাওয়ালা নবীরে দেখছেননি? কিন্তু এদের প্রতি ঈমান আছে না নাই? কম না বেশি? আল্লাহরে দেখেন নাই, এরপরে এদের প্রতি কি পরিমাণ ঈমান, আল্লাহরে না পাইয়াও ঈমান। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সফল কাম তারা যারা অদৃশ্যের প্রতি এক নম্বরে ঈমান আনলো। আমি আল্লাহরে দেখে নাই, এরপরে আল্লাহর প্রতি না দেখিয়া ঈমান। মদিনাওয়ালা নবীরে পায় নাই, ওই নবীরে না দেখিয়াও বান্দা ঈমান আনলো। সাহাবায়ে কেরাম দেখে নাই, এরপরে এদের বয়ান করলি চোখের পানি ফেলায় বান্দা কান্না করে। কাউরে পায় নাই, এরপরেও চোখের পানি ফেলায় কান্দে কেন? হে আল্লাহর গোলামেরা, এই বান্দা তো এজন্যই তো ঈমানওয়ালা। আল্লাহরে দেখে নাই, ঈমান যে আনলো, এজন্যই তো বান্দা লাভবান, এজন্যই তো বান্দাগুলো সফল কাম। বলে না দেখিয়া যেই বান্দা ঈমান আনে, এই ঈমানের পাওয়ার তো বান্দা বৃদ্ধি হয়ে যায়। কিন্তু আমরা যে ঈমান আনি, আমাদের ঈমানের মাঝে ঘাবলা, মাঝে মাঝে টাকা পয়সার কাছে আমাদের ঈমানটা বিক্রি হয়ে যায় কি যায় না? হুজুর কেমনে হয়ে যায় বলেন, প্রমাণ দেন।
আমি প্রমাণ দিয়া যাব। কি প্রমাণ জানেননি? বলে একটু নিজের স্বার্থের মধ্যে আঘাত লাগলে আমি আর আপনি বলি এবার ইসলামটাকে এক সাইডে রাখ, এবার নিজের স্বার্থটাকে হাসিল করে নাও। নিজের স্বার্থের মধ্যে আঘাত লাগলে বলে ইমানটাকে দূরে সরাইয়া দাও, ইসলামটাকে একটু দূরে সরাইয়া দাও। এরপর নিজের মতো করে চলা আরম্ভ করে দিলাম, এরপরে সুদি লেনদেন করা আরম্ভ করলাম, এরপরে ঘুষ খাওয়া আরম্ভ করে দিলাম, এরপরে মানুষের উপরে জুলুম নির্যাতন করা আরম্ভ করে দিলাম। বলে মানুষগুলো যখনই কোনো কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মদিনাওয়ালা নবী বলেন আমার যে উম্মতেরা যখনই কবিরা গুনাহ করে তখন তার ভেতর থেকে ঈমানটা বের হয়ে যায়।